টোটো ও অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে গোটা হুগলিতে বন্ধ বাস চলাচল। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস ইউনিয়নগুলি। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে। তাদের দাবি, প্রশাসনকে রাজ্য সড়কে টোটো, অটো, ম্যাজিক গাড়ি ও ট্রেকার চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে। সপ্তাহের প্রথম দিনে বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। বাইরে বেরিয়ে হয়রানি হচ্ছে, টাকা পয়সার সমস্যা, তারপর আবার যাতায়াতের প্রবলেম, সব দিক থেকেই সমস্যা না। অনেকটা রাস্তা যাদের জার্নি করতে হয় না, প্রচুর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, কলেজ ও তো মানে রেগুলার যাদের যাতায়াত, প্রচুর সমস্যা হচ্ছে না। ইয়াদপুর থেকে। না আমরা জানতাম না। হ্যাঁ, এসেই শুনছি যে বাস চলছে না। এখন কি করবো, বাস যদি পাই তাহলে যাবো, নাহলে যাবো না। বাস সংগঠনগুলির মূল অভিযোগ, হুগলি জেলার রাস্তায় অবৈধভাবে একাধিক টোটো, অটো চলাচল করে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন তারা। তাদের দাবি না মেনে নিলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আরামবাগ বাস ইউনিয়নের সম্পাদক। যাতে মানুষ চিরস্থায়ীভাবে সমস্যায় না পড়ে, সেই জন্য বলতে পারেন এই কয়েকদিন বা কয়েকটা ঘন্টার বন্ধ হয়েছে। কারণ যদি বাস পরিষেবা চিরতরে মুখ থুবড়ি খেয়ে পড়ে, তখন এই জনসাধারণের বা যাত্রীদের কী হবে, সেই কথা মাথায় রেখেই আজকে আমাদের এই বন্ধ। আরামবাগ 24পুর রুট অলরেডি বন্ধ হয়ে গেছে, যেখানে 8খানা বাস চলতো, একটাও বাস চলে না। তার কারণ একটাই, শুধুমাত্র টোটো, অটো আর ট্রেকারের দৌরাত্ম্য। আরামবাগ মদনপুর রুট বন্ধ হয়ে গেছে। তিরোল রুটে 14টা গাড়ি চলতো, এখন একটা চলে। কুমারগঞ্জ আরও ইত্যাদি ইত্যাদি, কত নাম বলবো, যে 8 বছর ধরে এই রুটগুলো সব বন্ধ হয়ে রয়েছে। আমাদের দাবি তো একটাই, আমাদের দাবি অনৈতিক দাবি নয়, আমাদের নৈতিক দাবি যে স্টেট হাইওয়ে অর্থাৎ রাজ্য সড়কের ওপর এই অটো, ট্রেকার, ম্যাজিক এগুলোকে নিয়ন্ত্রণ করা হোক, বাস পরিষেবাকে সক্রিয় করা হোক। রাজ্য সড়কে টোটো, অটো চলাচলের নিয়ন্ত্রণের দাবিতে আগেও সরব হয়েছিল বেসরকারি বাস ইউনিয়নগুলি। অটো, টোটোর দাপটে এর আগে হুগলি জেলায় একাধিক বাস রুট বন্ধ হয়ে গিয়েছে। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। শীঘ্রই এ বিষয়ে প্রশাসন আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। নিউজ টাইম।